মেধাধার চাকরিদার মেধা যেখানে, বৈষম্যহীন সমাজ সেখানে এনটিআরসি কে বাদ দিয়ে আবার ওই স্কুল কলেজ কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে পায়তারা করছেন, এটা কোন প্রকারে বিপ্লবোত্তর বাংলাদেশে হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সরকার বলেছে সবার আগে বাংলাদেশ, আর আজকে আমরা ওই ফ্যামিলি কার্ডের শুধু কার্যক্রম শুরু হয় নাই, সার্ভে কার্যক্রমের মাধ্যমে দেখছি ওই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল তাদেরকে নিয়োগের মাধ্যমে তারা প্রমাণ করেছে সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন গত কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হল দখলের চেষ্টা করা হয়েছে আধিপত্য বিস্তারের জন্য। ইসলামী ছাত্র শিবিরের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারার বিপ্লবোত্তর বাংলাদেশে এটা কখনো কাম্য নয়। আমরা ঢাকা আলিয়া মাদ্রাসায় সহ সকল জায়গায় সকল ছাত্র সংগঠনদেরকে আমরা বলবো, আপনারা আপনাদের মেধার স্বাক্ষর রাখুন এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের ট্যাক্সের টাকায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন দিচ্ছে। এখানে শিক্ষকদের যেমন ভূমিকা রয়েছে, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের ভূমিকা এখানে মুখ্য। আমি সর্বশেষ বলবো, আমাদের যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য যেখানে আপনারা ঘোষণা দিয়েছেন 1 কোটি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, আজকে এনটিআরসি কে বাদ দিয়ে আবার ওই স্কুল কলেজ কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে পায়তারা করছেন, এটা কোন প্রকারে বিপ্লবোত্তর বাংলাদেশে হতে পারে না। এই মেলার জন্য বৈষম্যহীন ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। মেধাকে মূল্যায়নের জন্য হাজার হাজার ছাত্র বৈষম্যহীন আন্দোলন থেকে বাংলাদেশে বিপ্লব সংগঠিত করেছে। আপনারা যদি এনটিআরসি কে বাদ দিয়ে ওই সভাপতির মাধ্যমে স্কুল কলেজের শিক্ষক নিয়োগের পায়তারা করেন, আবার এই বিশ্ববিদ্যালয় কলেজ সারা বাংলাদেশ ছাত্র সমাজ, যুব সমাজ আপনাদের এই অন্যায্য অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। আমরা মনে করি মেধাধার চাকরিদার মেধা যেখানে, বৈষম্যহীন সমাজ সেখানে আমরা মেধাকে মূল্যায়ন যদি না করি, যেই গর্তে লাখ হলে বাংলাদেশ পড়েছিল দিতে, আমাদের যুব সমাজ সেই প্রাক হল থেকে বাংলাদেশকে তুলে এনেছে। আপনারা কোন অবস্থায় সেই ব্ল্যাক হলে বাংলাদেশকে আর ঠেলে দেবেন না। জুলাই সনদ বাস্তবায়ন করুন। আমরা মনে করি আপনারা যদি এই পথে ফিরে আসেন, বাংলাদেশ বেঁচে যাবে, বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমৃদ্ধ আগামী বেঁচে যাবে। তাই সবাইকে শুভবুদ্ধির সবার উদয় হবে এই প্রত্যাশা রেখে আজকে যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের নেতৃবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, যুব বিভাগ জিন্দাবাদ। এখন আমাদের র্যালি হবে। শৃঙ্খলা বিভাগের ভাইরা আমাদের বাস বন্ধ করে দিবেন। নেতৃবৃন্দের সামনে গেলে আমাদের র্যালি কার্যক্রম শুরু হবে।
সকলকে ধন্যবাদ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।